দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাত রাসূল রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা আপনি জানেন? কটা জানেন? 1000 অলৌকিক ঘটনা দেখিয়েছেন আমার নবীর মাধ্যমে। চলো এবার আসছি, পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। কত বাবা? একটু মাথায় রাখুন এগুলো। পৃথিবীতে রাসূল এসেছেন কত? 313 অথবা 315। কত বাবা? 313 অথবা 15। যারা রেকর্ডিং করছেন ভালো করে রেকর্ডিং করুন। এগুলো আমি চলে যাবার পরে শুনবেন, দেখবেন লাভ হবে, লস হবে না। অনেকেই জানে না তো এগুলো, অনেকেই জানে না বাবা। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, পৃথিবীতে রাসূল এসেছেন 313 অথবা 315 জন। পৃথিবীতে কিতাব এসেছে কত? মোট 104টা। কত কত কত? 104। 104। আস্তে করো না বাবা, মাইক আমার জন্য জোরে দিতে হবে না, তুমি আস্তে করে দাও। এই যে কজন বসে আছে এই কজন যেন ভালো করে শুনতে পায়। ক্লিয়ার? এই যে কজন বসে আছে এই এর ভিতরে আছেন, আশপাশে আছেন, এই কজন শুনতে পেলেই যথেষ্ট। আমার বাইরে আওয়াজ যাওয়ার দরকার নেই। যা শোনার দরকার হবে তিনি এখানে আসবেন। এটা শুধু এই, আচ্ছা এই জলসাটা কি কোনো ব্যক্তিগত জলসা না গ্রামের জলসা? গ্রামের জলসা, তাহলে দায়িত্ব সকলে, নিশ্চয়ই কমিটির লোকগুলোর একা না, ঠিক না বেটি? তো যার জান্নাত সবের শ্রেণীর দরকার হবে সে এখানে নিজেই আসবে, তাই না? আমরা বোকার মতো কি করি, খুব মাইক দিই, বাজারময় প্রচুর মাইক দিই, দিয়ে লোককে জানাই যে জলসা দিচ্ছি। এ ফালতু জিনিস। আপনারা কাজ করবেন, সবথেকে ভালো হলো এর ভিতরেই আওয়াজটা রাখবেন। এটা ভালো যে কজন বসে আছেন এই কজন ভালো করে শুনুন। আমি মনে করব এই যে কজন আছেন আশপাশে এই কজনই আমার সলিড শ্রোতা, ঠিক না বেটি? বাস এটাই আমার যথেষ্ট, আমার বেশি শ্রোতার দরকার নেই। 100টা বেকার শ্রোতার থেকে 10টা শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না বেটি? চলো আজ আমি আপনাদেরকে বেশ কিছু জিনিস শেখাবো, জানাবো ইনশাআল্লাহ। আমরা জানবো এবং শিখবো। অজানাকে জলসা কেন দেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো 3টি। কটা? 3টি। এগুলো শিখে নেন। জলসা কেন দেন আপনারা? এত টাকা খরচা করে ফালতু জিনিস কেন করেন? শুনে রেখে দিন। 3টি জিনিস জানার জন্য। কি? 1 নাম্বার অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম? আচ্ছা কি অজানা জানা আর কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিই। আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে, সময় আর সবর। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? সময় আর সবর। এই মাইকে মুখ দিতে পারছেন কেন জানেন? এমন আওয়াজটা করে রেখেছে, কাই কাই আওয়াজ আসবে, দেখবেন সময় আর সবর। কেমন আওয়াজটা আসছে বুঝতে পারছেন? এমন আওয়াজ করে স্মুথলি আওয়াজ, এত ক্যাং ক্যাং আওয়াজটাকে দরকার নেই। চলে আচ্ছা মা বোনদের ওখানে বক্স দেওয়া আছে, হ্যাঁ তাহলে আওয়াজ আসতে দাও না, অসুবিধা কি? টুকটুক শুনো, দরকার নেই। আমার বাপিরা চলে ইকো টিকো সব বন্ধ করে দাও। হ্যাঁ বাবা, ব্যাস। পৃথিবীতে কিতাব এসেছে 104টা। আচ্ছা 104টা কিতাব কোথায় কোথায় এলো, কার উপরে এলো একটু জেনে নিন। চলো 10টাই এসেছে আদম নবীর উপরে। আদম নবীর উপরে কটা? 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? কত? 20। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা।
50। শীষ নবীর উপরে এসেছে 50টা, 100। মুসা নবীর উপরে এসেছে 1টা, দাউদ নবীর উপরে এসেছে 1টা, ঈসা নবীর উপরে এসেছে 1টা, আর মুহাম্মদ নবীর উপরে এসেছে 1টা। জোরে বলা যাবে না? চলো চলো এগুলো শিখে জেনে নেন। আমি আপনাদেরকে এক্ষুনি যদি বাবা একটা কিস্সা কাহিনী ধরি, 2 ঘন্টা আমার টাইম পার হয়ে যাবে, কিন্তু এই কিস্সা কাহিনী না বলে কিছু জিনিস আপনি শিখে নেন, জেনে নেন। অনুরোধ করে বলছি বাবা, 1 নাম্বার অজানাকে জানা, ভুল সংশোধন করা, আর 3 নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমি কি পরামর্শ দেব আপনাদের কাছে? এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। এই কোরআন হলো মানে ইসলামিক সংবিধান। এই আল্লাহর সংবিধান থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদের দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারে, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? চলো এবারে আসছি মুসা নবীর উপরে যে কিতাব এসেছিল একটা। মুসা নবীর উপরে কটা এসেছে বাবা বলেছি? একটা। কিতাবটির নাম কি? তাওরাত। কত কি নাম? তাওরাত। ওটা ইহুদিদের ধর্মগ্রন্থ, মনে রাখবেন, ইহুদিদের ধর্মগ্রন্থ। তো তাওরাত কিতাবটা কত পারা? 1000 পারা। কত 1000 পারা। তাওরাত কিতাব কবে এসেছে? রমজান মাসে 6 তারিখে। কত রমজান মাসে 6 তারিখে। তারপরে হলো দাউদ নবীর উপরে একটা কিতাব এসেছে, কিতাবটার নাম হলো জবুর কিতাব। কত পারা? 150 পারা। কত? এগুলো মনে রাখবেন, অনেকেই জানে না গো বাবা। 150 পারা এসেছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে কিতাব নাযিল হয়েছে ঈসা নবীর উপরে, কিতাবটির নাম হলো ইনজিল, যাকে পরবর্তীতে বিকৃতি ঘটিয়ে জন, লুক এরা বিকৃতি ঘটিয়ে বাইবেলে পরিণত করলো, নাম দিল বাইবেল। ওকে দুটো ভাগ করলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। এসেছে কার উপরে? ঈসা নবীর উপরে। কবে এসেছে? 18ই রমজান। ক্লিয়ার হয়েছে? সর্বশেষ কিতাব, শেষ নবী। কিতাবটির নাম হলো কোরআনুল মাজিদ। কিতাবটি হলো 30 পৃষ্ঠা। ইনজিল কিতাব কত পারা বলেছি? 27 পারা। তাওরাত, জবুর 150, ইনজিল 27, কোরআন 30। হয়েছে? আসমানি 104টা কিতাব, তার মধ্যে 100টা হলো ছোট সহিহ, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কিতাবের পরিচয় দিলাম। কোরআন হলো শেষ কিতাব, হলো কোরআন, 30 পারা। এসেছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আজকে আমাদের আলোচনা কি? শেষ কিতাব, শেষ নবী। ক্লিয়ার না? বুঝতে পারছেন আমার বক্তব্য? আমার বক্তব্য বুঝতে পারছেন আপনারা? আজকে আমাদের আলোচনার বিষয় কি? শেষ কিতাব অর্থাৎ কোরআন, আর শেষ নবী। এই দুটো নিয়ে আলোচনা করি আজকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। চলো তার আগে আজকে আপনাদের কিছু প্রশ্ন করি, শিখে না বাবা। আমি আর আসবো কি তা জানি না, তবে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, হয়তো আমার এটা জীবনের শেষ ওয়াজ হতে পারে, বা বক্তা জগতের শেষ বক্তব্য হতে পারে। আমি যে কটা কথা বলছি আপনারা একটু গুরুত্ব দিয়ে শুনুন। এই আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব আর শেষ নবী। ক্লিয়ার? আমার বিষয়বস্তুটা বলে দিলাম, আজকে কি ওয়াজ করব। তার আগে কিছু প্রশ্ন আপনাদের ছুড়ে দিচ্ছি। এই প্রশ্নগুলো একটু দেখুন তো ব্রেনে আসে কিনা আপনাদের। কোনোদিন তো আসেনি মাথায়, একটু দেখুন আসছে। গরু হলো 4 পায়ে, শূকর হলো 4 পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শূকরের গোশত খায় না কেন? আপনি তো মুখে বলে দিলেন হারাম। কেন? বাস ওই কেন উত্তর জানার নাম ওয়াজ।
কেন উত্তর জানার নাম হলো ওয়াজ? সাহেব শুধু এসে চেল্লানোর নাম ওয়াজ নয়, কেন উত্তর জানতে হবে আপনাকে। আজ আপনাদের বলে যাচ্ছি শিমুলিয়া, শিমুল গাছি, আমি শিমুলিয়া বলে ফেলছি, যাই হোক বাবা, শিমুল গাছি, শিমুল গাছির মানুষদেরকে বলে যাচ্ছি, শিমুল গাছিয়া মানুষদেরকে বলে যাচ্ছি, বাবাজিরা মা বোনেরা শুনে নিন, আপনারা যেখানেই ওয়াজ শুনতে যাবেন একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন। যতক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা বক্তার বক্তব্য শুনবেন, যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন আমি ওয়াজ শুনে আমি কিছু হয়েছে। ভাই চলে যাচ্ছে, বস বস বস, ব্যস্ত নেই আমার বাপেরা, চলো চলো। গরু হলো 4 পায়, শুকুর হলো 4 পায়, মুসলমান গরুর গোশত খায়, শুকুরের গোশত খায় না। এখন আপনি বলবেন কোরআনে আছে হারাম, বাবা আমিও জানি ওটা, আমি তো কোরআনকে নিয়ে গবেষণা করছি। টোটাল কোরআনে শুকুরের গোশত খাওয়া হারাম কত জায়গায় লেখা আছে জানেন? শুনে নিন, 4 জায়গা। কত 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 টোটাল কোরআনে আছে 4 জায়গা শুকুরের গোশত খাওয়া হারাম। আমি রেফারেন্স গুলো বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইন্নামা হারাম আলাইকুল বাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। খিনজির মানে লাহম মানে গোশত, লাহমাল খিনজির শুকুরের গোশত হারাম। দ্বিতীয় কোথায় লেখা আছে? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 3 নম্বর আয়াত। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির। দ্বিতীয় লেখা আছে। তৃতীয় নম্বর কোথায় আছে রেফারেন্সটা? 8 নম্বর পারার একেবারে 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 45 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলেছেন, আমি বলিনি বাবা, 145 নম্বর আয়াত আল্লাহ বলছেন কি? কুল্লু আজিদু ফীমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইয়িবিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। শুকরের গোশত হারাম। আরেকটা কথা আছে 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহল 114 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই 4 জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম লাগে। টোটাল কোরআনে আছে 4 জায়গায় শুকরের গোশত খাওয়া হারাম। কেন তার উত্তরটাকে আমরা খুঁজে বের করতে পারলাম না? কেন তার উত্তর আমরা খুঁজে বের করতে পারলাম না? বের করলো কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি, ঠান্ডা করে বসে থাকে মানুষগুলো। একটা বলি তাদের নাম। এই জন্য কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি, ঠান্ডা করে বসে কোরআনকে নিয়ে গবেষণা করেছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাবির, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ ভার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম জানেন? আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম শুনবেন? কিছু মৌলবী, সকলে নয়, সকলকে দোষ দেওয়া ঠিক হবে না, কিছু মৌলবী আমরা কোরআনটাকে নিয়ে কি করলাম? ব্যবহার করলাম, ইউটিলাইজ করলাম। কিভাবে শুনবেন? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেটা? এই কোরআন পড়ি, এ মৌলভী সাহেব ও মৌলভী সাহেব বলছে কাফের, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। আশ্চর্য যে কোরআন পড়ে মানুষ সওয়াবের আশায় পড়ে, সেই কোরআন পড়ে এ মৌলভী সাহেব ওরে বলছে কাফের, এ ওরে বলছে কাফের। আমরা করলাম কি? ধর্মের ভেতরে মারামারি করলাম। এই জন্য আমি একটা কথা বারে বারে বলি, আমি তো টুকটাক একটু মানে পড়াশোনা করাই, প্রাইভেট মাঝে মাঝে পড়াই, তো বাস্তবটাই বলছি। অনার্স পাস ছেলে মেয়েদের একটু দেখাই টুকটাক। তো আমি একথা প্রায় সময় বলি। একটা স্টুডেন্ট আমাকে প্রশ্ন করছে, স্যার জিহাদ শব্দের অর্থটা কি? তো সেই দিনই ওই ক্লাসটাই পুরো জিহাদ নিয়ে আলোচনা করেছিলাম। জিহাদের 2টো ভাগ, আপনারা ভালো করে শুনে যান, আজকে চমকে যাবে আপনি শুনলে। এই বাচ্চা, এই বাচ্চা, এই ওই বাড়ি বাবা,
বাবা এই যে আলোচনা করছি, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমি বলেছি না বাবা, আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে, সময় আর সবর। এই দুটো শব্দ বলেছি আমি। চলো জিহাদের দুটো ভাগ, জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন। ফি মানে মধ্যে আর লি মানে জন্য। ইংরেজিতে বলে ইন আর ফর। ইন কোথায় বসে, ফর কোথায় বসে, এই জ্ঞানটা রাখতে হয়। জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা, আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা। দুটো বাক্য এক স্যার, দুটো বাক্য এক। ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা, বিটুইন আর ডিফারেন্স। আমরা কি করেছি? ধর্মের জন্য যুদ্ধ করিনি, আমরা ধর্মের মধ্যে যুদ্ধ করেছি। কিছু বুঝতে পারেননি মনে হয়, বুঝি আমার ওয়াজ বুঝতে পারছেন না? আমরা ধর্মের জন্য যুদ্ধ করিনি, সাহাবীরা ধর্মের জন্য যুদ্ধ করেছে, কালেমার জন্য যুদ্ধ করেছে। আর আমরা কি করেছি? ধর্মের মধ্যে যুদ্ধ করেছি। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভি নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের, এ ওর দেখলে সালাম দেয় না, ও ওর দেখলে মুসাফা করে না, পানা পানা। ঠিক না? এই হলো আমাদের জ্ঞানের গভীরতা। এই জন্য বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, আপনারা এই জিনিসগুলো একটু মূল্যায়ন করবেন। এসেছেন কেন? আল্লাহ কোরআন আর নবীর হাদিস। আল্লাহ কি বলেছেন, নবী কি বলেছেন, এটাকে একটু মূল্যায়ন করুন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। চলো আরেকটা প্রশ্ন করছি। আচ্ছা, মদ আর মধু, মদের দাম বেশি না মধুর দাম বেশি? মদের দাম বেশি না? মুরব্বি খাই নাকি বলতে চলে আমি একটা হাসির ছলে কথা বলি, মাইন্ডটাকে ফ্রি করার জন্য। মদের দাম বেশি, ঠিক বলেছে, চালাক তো ঠিক বলেছে। মধুর দাম কম। তা বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি। বাংলা মালের প্যাক হলো এখন 30 টাকা, একদম বাস্তব বলছি। বাংলা মালের প্যাক হলো 30 টাকা, আর ইংলিশ মালের প্যাক তো দূরে কথা, এখন এইটুকু একটা মদের দাম কত? 6000। কটা বলা বলে হুইস্কি, কয়টা মদের নাম বলি আপনাদের? হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাল, ওয়াইন, রেড মিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম। আমরা বাপ যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, মূর্খ লোক তো, ওই যে দেখতে দেখতে হুজুর কিরম কোরআনের আয়াত বলছে, লউঠালা। চলো যা এই এতক্ষণ আপনাদের মুখে যে হাসি আসছে, তারা বুঝতে পারছে আমার বক্তব্যটা আপনারা বুঝতে পারছেন। চলো প্লিজ অ্যাটেনশন। চলো এবার আসছি। আমরা জানি মদের দাম বেশি, মধুর দাম কম। দেখবেন দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না সহজে, ঠিক না বেটি? আর মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে, শাসন মদওয়ালা দোকান দিয়ে শাসনে বসে আছে। ও এখান থেকে হাজী সাহেবের বেটা মোটরসাইকেল চাপিয়ে, মোটরসাইকেল চেপে, হ্যাঁ, দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে গিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের করে তেল ভরিয়ে, তেল পুড়িয়ে গিয়ে মদ কিনে খেয়ে মারামারি করে শাসন থানার মধ্যে লকাবে চুমড়ে বসে আছে। হাজী সাহেব ওর বাপ তারাবির নামাজ পড়ে ছেলেকে ঠিক না? আচ্ছা, দুধওয়ালা কোথায় গেছিল? দুধওয়ালা কোথায় গেছিল? ওর বাড়ি গেছিল। আর মদওয়ালা ওর বাড়ি যায় না। এইটাই হলো আমাদের চরিত্র। আর একটা দেখবেন, শুনলে চমকে যাবেন, আমরা দুধওয়ালাকে বলি, এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়, পার্থক্য এই জায়গাটা। চলো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার সামনে একটা মসজিদ, সামনে মসজিদ তো, আরে ভাই বলুন না। হ্যাঁ, আচ্ছা, এটা কি জুম্মা মসজিদ? বাহ, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা বাপেরা, আপনারা আচ্ছা জিজ্ঞাসা করে বুঝি, স্যার কোন সময়ের কোনো নির্ধারিত আছে নাকি? ঠিক আছে, আচ্ছা। কারণ অনেক সময় হয় কি জানেন, আমি বাস্তব বলছি, 1994 সাল থেকে আমি ওয়াজ করছি, আজকে না, বিগত 30 বছর আমার এক্সপেরিয়েন্স, বাস্তব বলছি। তো আমি কোনোদিন আজ পর্যন্ত দুটো কাজ করিনি বাপ। আমার মায়ের আদেশ ছিল, এক নাম্বার হলো কি, তুমি বেওযুতে কোনোদিন ওয়াজ করতে পারবে না। তো আজ আল্লাহর শপথ বাবা, আমি আজ কোনোদিন এই 30 বছর জলসা জীবনে কোনোদিন বেওযুতে ওয়াজ করি না। এখনো পর্যন্ত ওযু আছে, আমার যত কষ্ট। আর দু নাম্বার বলেছিল আমার মা, টাইম ধরে ওয়াজ করবে না। আমি বলেছিলাম, মা কেন?
টাইমের কি দাম নেই? বলে ওটা দুনিয়ার ক্ষেত্রে আল্লাহর সঙ্গে না। কিছু বুঝতে পারছেন আমার কথা? বললাম কেন? ওই যে ধরো তোমাকে আমি বললাম জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়বে 5 মিনিটে, পারবে? যদি সুন্নত তরিকা নামাজ পড়া যায় 4 রাকাত নামাজ পড়তে গেলে কমসে কম 20 মিনিট সময় লাগবে। তাহলে টাইমটা আল্লাহর সঙ্গে সেটিং করতে যেও। আল্লাহর কোরআন নিয়ে বসবে, লিল্লাহিয়াতের জন্য বসবে, আল্লাহর কোরআন নিয়ে কোরআনের আলোচনা করবে, দেখবে শ্রোতা এমনিতেই আল্লাহ পাক আনিয়ে দেবে। তো বাবা সত্য কথাই, আজ নয় বরাবরই আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করি, চেষ্টা করি। আর এই সমালোচনামূলক আলোচনা থেকে আমি একটু দূরে সরে থাকি। আমার কোনো বক্তব্য আপনি পাবেন না এই সমালোচনামূলক বক্তব্য, কোনো ধর্মের বিরুদ্ধে, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, কোনো কি বলবো পার্টির বিরুদ্ধে, কোনো নেতার বিরুদ্ধে, বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, বা কোনো ধর্মের ভিতরে মারামারি করা যেমন আমাদের মধ্যে আছে, এগুলো আমি করি না বাবা। আমি এগুলো আগেই বলে দিই বাবা, এইসব ধর্মের মধ্যে মারামারি করতে যেও না। ধর্ম কি বলছে একটু শোনো, আর নিজেকে খারাপ থেকে দূরে সরে থাকো, ভালো কাজে আদেশ করো, ভালো কাজ প্র্যাকটিক্যাল করো, তাহলে তুমি ইহকালে শান্তি, পরকালে জান্নাত। ঠিক না বেটা? ব্যাস চলো চলো। এই জন্য একটু টাইম দিয়ে করে নিলাম। আপনারা টাইম নিয়ে কোনদিন ভাববেন না, তবে অনেকে মনে মনে ভাবছে যা ধরেছে মনে হচ্ছে ছাড়বে না নাকি। চিন্তা নেই, মাল ঠান্ডা হওয়ার আগে আপনাদের হাতে চলে যাবে, টেনশন নেবেন না। এমনি হাসির ছলে বললাম চলো চলো। এবার আসছি এই যে মসজিদটা, জুম্মা মসজিদ, আগামী কাল জুম্মার দিন তো, হ্যাঁ? আচ্ছা জুম্মার দিনে ধরুন আপনাদের গ্রামে, এই শিমুলগাছিয়া গ্রামে একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, আমার ভাষা বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে না পারলে বলবেন, চেষ্টা করি আমি স্পষ্ট ভাষাটা আপনাদেরকে তুলে ধরতে। চলো চলো। ধরুন আপনাদের এই মসজিদে, শিমুলগাছিয়া গ্রামের মসজিদে আপনাদের গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেছে, সাদা টুপি পরেছে, পরে জুম্মার খুতবা হচ্ছে, এমত অবস্থায় ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ কি মাল বাংলা মদ খেয়ে ছেলেটি উঠেছে মসজিদে নামাজ পড়তে। এখন আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন, এটা কথা বলুন না, কি করবেন? তাড়িয়ে দেবে? আচ্ছা ছেলেটি যদি বের হতে না চায়, মারধর করে বের করে দেবেন। আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, তাই না? হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। আর বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। সত্যি কত ভালো মানুষ আপনারা। শিমুলগাছিয়ার মানুষদের দেখে মনে হচ্ছে আজ সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে পালিয়ে এসেছে সব। রাগ করবেন না। এ মুসলমান, মদখোরকে বের করে দিলে মেরে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। কি আজীব দুনিয়া! মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে সভাপতি বানিয়ে দিলে। চলো, এই জন্য কোরআনে বলেছে, আচ্ছা মসজিদ কার ঘর? কোরআন কার বাণী? আল্লাহ নিজেই বলছে আমার ঘরের দায়িত্ব যে সে নিবি না, এই কোরআনে আছে। আল্লাহ বলেছেন মসজিদের কমিটি কে হবে শুনে যান, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদের কমিটি হবে। বলবো হ্যাঁ? সত্যি আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। এমনি বললাম বাবা, একটা হাসির ছলে কথা বলি মাঝে মাঝে, মাইন্ডটাকে ফ্রি করে। চলো চলো। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে। আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মসজিদ কমিটি কে হবে। আল্লাহ কোরআনে বলেছেন যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। খবরদার বাপ, খবরদার, হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি, খালি মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য ছুটবেন না বাবা। এই কোরআনে আছে এত কঠিন কথা ভাবতে পারবেন না। আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এটা আরবি বাক্য, কোরআনের আয়াত। কোথায় আছে রিফারেন্সটা বলে দিচ্ছি, 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত। এটা মনে রাখবেন। আল্লাহ এর বাংলা মানেটা কি শুনুন। আল্লাহ বলেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে। আপনাদের বলে যাচ্ছি যে ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকবে ওই ব্যক্তিকে মসজিদের দায়িত্ব দেবেন। সে কোটিপতি হতে পারে আর গরিব হতে পারে, সব দেখবেন না। 5টা দায়িত্ব কি কি? 1 নাম্বার মান আমানা বিল্লাহ,
যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করবে, কি করবে? কত পার্সেন্ট? 100% যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে। এখন আপনারাই বলবেন যে হুজুর আমরা তো 100% প্রত্যেকেই বিশ্বাস করি, তাই না? আল্লাহ বলছে ঠিক আপনারা যেমন বলবেন, ঠিক 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিছু মানুষ এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে 100% বিশ্বাস করি, আপনাকে আমরা 100% বিশ্বাস করি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভালো, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনের একটা আয়াত নাযিল করে বলে দিল, এ নবী খবরদার ওদের কথা বিশ্বাস করো না, ওরা মুখে বলছে 100% বিশ্বাস করি, প্র্যাকটিক্যালি কিন্তু 100% বিশ্বাস করে না। তখন এই আয়াতটা নাযিল হলো, এর বাংলা মানে শুনলে চমকে যাবেন। দেখুন এই আয়াতটা তখন আল্লাহ পাক নাযিল করলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারা, একেবারে 3 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত আল কুরআন। এর বাংলা অর্থটা শুনুন। আল্লাহ বলেন নবী ওদেরকে বিশ্বাস করো না, ওরা মুখে বলে আমরা আল্লাহকে 100% বিশ্বাস করি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজে ওটা দেখায় না। বলে কি রকম? ওর বাংলা মানেটা শুনুন। আল্লাহ বলছেন ফাইজা রাকিবু ফিল ফুলকি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। তখন নবী চুপ করে আছেন। পরের বাক্যটা শুনুন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আমি আল্লাহ ওদের কান্না সহ্য করতে পারি না, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের যখন বিপদ থেকে উদ্ধার করে দিই, যখন ওদের ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, এত বড় মুনাফিক বদমাইশ যেই ডাঙায় উঠে গেল, সঙ্গে সঙ্গে আমার সঙ্গে শিরিক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে সম্বরে যেত। কি আশ্চর্য! এতক্ষণ গান ডাকছিল আল্লাহ, আর যেই বিপদ উদ্ধার হয়ে গেল গান ডাকছে মাঝি। আরেকটা দলিল দিচ্ছি, কোরআন থেকে দলিল, আমার কথা নয় গো বাবা। এজন্য কোরআনের আলোচনা যারা করেন বা যারা শোনেন, তাদের সেই শ্রোতাগুলোর আলাদা শ্রোতা, কোরআন শোনার শ্রোতা। আরেকটা দলিল দিচ্ছি, ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা। একেবারে কোরআন জানিয়ে যাচ্ছে, আমার কথা নয় বাবা। 11 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এর বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন মানব জাতি এমন একটা জাতি, ওরা যখন বিপদে পড়ে, কোন রকমের বিপদে পড়লেন, দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহ আমার কাছে কাকুতি মিনতি করে কান্নাকাটা করি, ঠিক না? খুব কাঁদছি, বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা। ডাক্তারকে জিজ্ঞাসা করছে, স্যার আমার স্ত্রীর পেটের বাচ্চা নরমালি না সিজারি? ডাক্তার বলছে আল্ট্রাসোনোগ্রাফি করে যা দেখলাম, মোটামুটি ইউএসজি যে রিপোর্ট যা এলো না, তোর বইয়ের পেটের বাচ্চা নরমালি। ও তখন ডাক্তারকে বলছে, স্যার নরমালি বাচ্চা হলে কত টাকা খরচা? তা ডাক্তার বলছে ধরে নে মোটামুটি 20,000 টাকা। ওর ব্যাংকে আছে 50,000 টাকা। কত 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 আছে ব্যাংকে? 50,000। ও মনে মনে ভাবছে নামাজ পড়ার দরকার নেই, আল্লাহর টাকা দরকার নেই। ডাক্তার তো বলেই দিয়েছে 20,000 টাকা লাগবে, 30,000 টাকা তো উঠান, ঠিক না? তো নামাজও পড়ে নি, আল্লাহর টাকা নেই। হঠাৎ একদিন গভীর রাতে ওর বইয়ের পেটের বাচ্চা প্রসব বেদনা উঠেছে। ও এবার ডাক্তারকে ফোন লাগিয়েছে, রাতে 1টা বাজে, শীতকালে রাত 1টা বাজে, পৌষ মাসে ঠান্ডা।
हेलो अस्सलाम वालेकुम सर। हिंदू होकर मुस्लिम होता है बोलो सर के हेलो के তো সেই ওদিক দিয়ে ডাক্তার বউ বলছে কে স্যার আজকে যে দুপুরবেলা আপনাকে যে দেখালাম ওই শাসনের কাছে থানার পাশে যে আপনি বসছিলেন ওই 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 পেশেন্টের স্বামী বলছি। হ্যাঁ বলো বলো কি হয়েছে? স্যার আমার বউয়ের পেটে প্রসব বেদনা উঠেছে স্যার, ছটফট করছে, কি করব স্যার? বলছে তাড়াতাড়ি তুমি এক্ষুনি চলে এসো, কাজ করে একটা নার্সিং হোমের নাম বলে দিল, ওই নার্সিং হোমে চলে এসো, জাস্ট ফর এক্সাম্পল চলে এসো। ও ছুটে চলে গেল ওর বউকে নিয়ে, তাড়াতাড়ি করে মারুতি বাড়ি থেকে চলে গেল। ডাক্তার ওদিক দিয়ে চলে এলো গাড়ি দিয়ে, চার চাকা গাড়ি দিয়ে চলে এলো গভীর রাতে। এসে সঙ্গে সঙ্গে দেখবেন অপারেশনের একটা ডেস আছে, অপারেশনের একটা ডেস আছে না বাবা, ওটি বলা, ওটি মানে অপারেশন থিয়েটার। তো ওটিতে ঢুকে গেল ডাক্তার ওর বউকে নিয়ে ঢুকে গেল। আচ্ছা বলো ওর বউকে নিয়ে ঢুকে গেল, ও বাইরে কি করে বলতে পারবেন? ওর অ্যাটিটিউডটা দেখুন থেকে এইরকম করবে, মোবাইল টিপবে, মানে টেনশন। আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ, আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ কেলোর কিটা দেখ খালি কেমন টেনশন করছে। ওর বউ কোথায় আছে? আরে ভাই বলুন কথা বলুন। ওটি ভিতরে 1 ঘন্টা পরে ডাক্তার বেরিয়েছে, এবার ডাক্তারকে গিয়ে বলছে শুনুন ভাষাটা, স্যার আমার মানে আমার বউয়ের পেটের বাচ্চার খবর কি? ও টেনশনে ওর মুখের ভাষাটাও জড়িয়ে গেছে, ঠিক না ঠিক? আল্লাহ ফেরেশতাদের বলছে দেখ কেলোর কীর্তি দেখ কিরকম হচ্ছে সিনটা। তখন ডাক্তার মুখ থেকে মাস্কটা খুলে বলছে তোকে বলেছিলাম বউয়ের পেটের বাচ্চা নরমালে হবে, কিন্তু এখন যা পজিশন, মাথাটা উঁচুর দিকে, ঠ্যাংটা বেঁকে আছে, এই মুহূর্তে একটা অপারেশন করতে হবে, আবার সিজার করতে হবে। তখন ও বলছে স্যার কত টাকা খরচা? বলছে মোটামুটি ধরে নে 1.5 লাখ টাকা। কত বলতো? আচ্ছা ওর কাছে আছে। এবার আল্লাহ বলছে রব্বানা জালামনা আনফুসানা হুজুর পিছনে বলি আমরা তো ঠিক না বেটি? আল্লাহ ফেরেশতাদের দেখে বলে দেখ কেলোর কি আদমের সন্তানের কারবার। 10 মাস একবার ওর বউয়ের পেটের বাচ্চা একবার আমারে বলে আল্লাহ আমি আর পাপ কাজ করব না, আমার বউয়ের পেটের বাচ্চাটা ভালো করে দাও, একবারও বলে যেই ওর বিপদ দিয়েছি দেখ খালি কেলোর কীর্তি করছে। এবার ডাক্তার ডাক্তার করলো কি, ডাক্তারের হাতে পাই দিচ্ছে। শুনে নে বাড়ি থেকে ভাববেন এই ওয়াজ হলো প্র্যাকটিক্যাল ওয়াজ। এবার ডাক্তারের হাতে পাই দিচ্ছে, ডাক্তার বলছে দাও 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 হাতে পাই দাও, হাতে পাই ধরে দেখি মুরব্বি ওয়াজ বলতে ও মানে বক্তব্য শেষ করার আগে হেসে কুলকুলি মারবে না। চলে আমি বুঝি তো বাবা, স্থান কাল কম বেশি একটু এক্সপেরিয়েন্স আছে বাবা। চলে এবারে হচ্ছে কি জানেন, এবারে ডাক্তার কিছুক্ষণ পরে বলছে, এবারে ডাক্তার হাতে পাই দিচ্ছে, স্যার স্যার আপনাদেরও পাই ধরি স্যার, স্যার আমি গরিবের ছেলে স্যার, স্যার আমার ইনকাম কম স্যার, 50,000 টাকা আছে স্যার কাছে। বলে দেখ আমি তো আর এ করতে পারবো না, তুই জোগাড় কর তাড়াতাড়ি। এবার ওই রাতের বেলা ফোন করছে, ও যত কল লিস্টে নাম ছিল আত্মীয়দের নাম সব ফোন করছে। আচ্ছা গভীর রাতে ফোন করলে আবার যদি টাকার কথা বলে কেউ ফোন তুলতে চায়? ফোন তুলি বলছে হ্যালো কে? খালাতো ভাই আমি গো। হ্যাঁ কি হয়েছে এত রাতে? আর বলো না ভাই তোমার ভাবির শরীর খুব খারাপ, 1.5 লাখ টাকা লাগবে, 1 লাখ টাকা হবে। বলছে ভাই কি বলছো শুনতে পাইনি, হ্যালো 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 বলে কেটে দিল। বুঝতে পারছেন না? তার মানে ও নাও বলতে পারছে না, হ্যাঁ বলছে কেটে দিল। এরকম 10-12টা ফোন চলে গেল, চলে যাওয়ার পরে এবার কি করছে দেখুন সিনটা। রাত 3টে বেজে গেছে, 3টে বেজে গেছে। এবার করেছে কি ব্যাস 3টে বেজে গেছে, সেই নার্সিং হোমের ঠান্ডায় নার্সিং হোমের বেঞ্চিতে বসে আছে, বেঞ্চিতে বসে আছে। 3টের সময় ডাক্তার বের হয়েছে। ও তখন মনে করছে ডাক্তার মনে ও ভেবেছে যে ডাক্তার বেরিয়েছে মানে কোনো কিছু বলে না, মানে ডাক্তার প্রথম বের হয়েছে, বের হয়ে সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। ও ভেবেছে বউ মরে গেছে, একদম বাস। ডাক্তার চুপ মেরে আছে মানে কি বউ মরে গেছে নয় বাচ্চা মরে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার বলছে তোর কপাল খুব ভালো জানিস। হ্যাঁ স্যার। 32টা দাম বার করে। হ্যাঁ স্যার। তা বলছে স্যার তখন বলছে তোর বউয়ের পেটের বাচ্চা নরমালি হয়েছে আর
পুত্র সন্তান পেয়েছে। তখন কি বলছেন ওই মুহূর্তে, স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। কিছু বুঝতে পারেননি না ওয়াজ? আল্লাহ কি বলল দেখেছেন শিরক কোথায় হচ্ছে এবার? এই জন্য আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে ভারতে মুসলিম কতজন, আমাকে একজন প্রশ্ন করেছিল। তাই বললাম কি মুসলিম জানতে চাইছি, মুনাফিক মুসলিম না অরিজিনাল মুসলিম? তখন বলছে অরিজিনাল মুসলিম। আমরা 10,000-এর বেশি হবে। আপনাদের শুনে কেমন লাগলো না? আমি ওই মুসলিমের কথা বলিনি। আব্দুল জব্বার, আব্দুল গফফার নামের আগে মোহাম্মদ লেখা, হ্যাঁ নামের আগে মোহাম্মদ লেখা, গরুর গোশত খাওয়া, লজ্জার আগে চামড়া কাটা আর ঈদ বকরা ঈদের নামাজ পড়া মুসলমানের কথা আমি বলিনি। আমি এই মুসলিমের কথা বলেছি। এই মুসলিমের কথা বলতে চেয়েছি যে মুসলিম একটাই তার বিশ্বাস, আমার সৃষ্টিকর্তা আমার সঙ্গে আছে আর আমি রাসূলের কথা মোতাবেক জীবন যাপন করব। এই মুসলিমের কথা বলতে চেয়েছি। আমি এরকম ভণ্ড মুসলমানের কথা বলতে চাইনি। পরে কোন তাকে যখন ব্যাখ্যা করে দিলাম, এই মুসলিম শব্দটা নিয়ে যখন তাকে ব্যাখ্যা করলাম, তখন তিনি বুঝলেন সর্বনাশ, আমি তো আগেই জানতাম না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মসজিদ কমিটির দায়িত্ব রাখবে এক নম্বর লোকটাকে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। দুনিয়াতে তো আল্লাহকে 100% বিশ্বাস করছে, আবার পরকালটাকেও বিশ্বাস করবে। কি রকম বিশ্বাস করবে? আমার মৃত্যু হবে, কবরে আমার শুতে হবে, কিয়ামতের মাঠে উঠতে হবে, আমার জবাব দিতে হবে। আমি কি জবাব দেব আল্লাহর সামনে? মানুষের সামনে জবাব দেওয়াটা কোনো ম্যাটার নয়, ওই মাঠে জবাব দেওয়াটাই সবথেকে বড় জিনিস। এই ঈদগাহর মাঠে বসে আছেন আপনারা, এই মাঠটার মূল্য কম, মূল্য হলো ওই মাঠটায় যে মাঠটায় বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই বোনের কোনো উপকার করতে পারবে না, বোন ভাইয়ের উপকার করতে পারবে না। এখানেই যদি আপনাদের কোনো কিছু হয়ে যায়, জলসা কমিটির লোকেরা ফট করে নিয়ে ছুটবে কথা হসপিটালে, ঠিক না বেঠিক? কিয়ামতের মাঠে কেউ কারোর হবে না। সেই মাঠের ভয় করুন আপনারা। আপনাদের অনুরোধ করে বলে যে ঈদগাহ মাঠের ভয় না করে বাবা, সেই মাঠের ভয় করুন যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী তার স্বামী থেকে চলে যাবে। আচ্ছা এইটা কোরআনে আছে না বাবা? কোরআনে আছে। আমি বলে দিচ্ছি, আয়াতটা পড়ে বাংলা মানে করে দিচ্ছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে মানব জাতি সেই দিনের ভয় তোমরা করো যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। সেই দিনের ভয় তোমরা করো যেদিন একে অপরকে থেকে ছুটে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে বাপ তার ছেলের থেকে পালাবে, ছেলে তার বাপ থেকে পালাবে, স্বামী তার স্ত্রী থেকে পালাবে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, ভাই তার বোন থেকে পালাবে, বোন তার ভাই থেকে পালাবে। সেই দিনের ভয় তোমরা করো, সেই দিনটার কথা একবার চিন্তা করো। সেই দিন কেউ কাউকে থাকবে না বাবা, সেই দিনের ভয় করো। আমি যুবক ভাইদেরকে বলছি, ও বন্ধু যুবকেরা, তোমরা সেই দিনের ভয় করো। কবরে শুতে হবে একদিন, কবর কাউকে ছাড়ে না, মনে রাখবেন। আচ্ছা ছোট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, মা বোনেরা ভালো করে শুনে নিন। আপনাদের গ্রামে কোন লোক মারা গেলে আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, জানাজা পড়িয়ে, কাপন পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি বাবা? কাপন পরিয়ে, জানাজা গোসল দিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না একটু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একটু খুলে দেখেছেন কোনদিন? দেখবেন একবার দেখবেন, আমি আপনাদের বলে যাচ্ছি। 20 দিন পর
মানুষটা মারা গেছে 20 দিন পরে কবরে দুটো বাঁশ সরিয়ে একটু দেখবেন কেমন আছে। 20 দিন কি হয় দেখুন। 20 দিনের মধ্যে, মা বোনেরা ভালো করে শুনে নিন, 20 দিন পরে 20 দিনের মধ্যে কি হয় ঘটে দেখুন। মানুষ যখন মাটি দিয়ে চলে আসা হয় 8 থেকে 10 দিন পর মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর গোটা দেহটাই মাংস চামড়া পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পর দেহে কয়েক কটা হাড়, মোটা হাড় ছাড়া সব পোকায় খেয়ে নেয়। ও শিমুল গাছে আর নারী পুরুষরা, কোথায় গেল তোমার সুন্দর দেহ? কোথায় গেল টাকা পয়সা? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিছু বুঝতে পারছেন না? শুনে নিন, কবর 4টে কথা বলে। মা বোনেরা ভালো করে শুনে নিন, কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর সাপ, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে যাবেন, কাল দুপুর পর, কাল 24 ঘন্টা দরজা জানালা বন্ধ করে লাইট গুলো অফ করে থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 24 ঘন্টা একদিন থাকবেন। আর কবর কি জিনিস বোঝার জন্য একটা সহজ উদাহরণ দিচ্ছি। যারা ওই ক্যান্টনমেন্টে থাকে, মানে ফাঁসির আসামি জানেন, ফাঁসির আসামি যারা হয় তাদেরকে একটা ঘরের মধ্যে থাকতে হয় 6 ফুট বাই 6 ফুট। কিছু বুঝতে পারছেন আমার কথা? 6 ফুট বাই 6 ফুট ঘরে থাকে যারা, একটা ঘরে একটাই থাকে, লোহার ঘরের ভিতরে 6 ফুট বাই 6 ফুট ঘরে একটা লোক থাকে। ওই লোকের কাছে একবার জিজ্ঞাসা করবেন কবর কি জিনিস, উনি বুঝতে পারবেন একাকিত্ব কি জিনিস। 2 নাম্বার হচ্ছে কবর বলছে আমি কবর সাপ, বিছে, পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ, বিছে, পোকামাকড় আমার কাছে প্রস্তুত। 3 নাম্বার হলো কবর বলছে আমি কবর কাউকে চিনি না। কে মৌলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, বক্তা সাহেব, কোন সাহেবকে আমি চিনি না, আমি তার আমলটা কি চিনি। কিছু বুঝতে পারছেন? 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে ফুল দিয়ে সাজাতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরটা আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা কবরে কিভাবে শুতে পাবেন, কিভাবে থাকবেন, সেই একটু দয়া করে একটু সময় দিয়ে শুনে যান। কবরটা যাতে আমাদের আলোকিত হয়, মৃত্যুটা যাতে ঈমানের সহিত মরণ হয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। কটা? 4টে। কি? 1 নাম্বার ব্রেন। এই 4টের একটা যদি মানে নষ্ট হয়ে যায় আপনি মারা যাবেন 100%। 4টের একটা কি? 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন যদি স্ট্রোক করে আপনি বাঁচবেন না। ডাক্তারে দেয় 72 ঘন্টা সময়, ঠিক না? 72 ঘন্টার মধ্যে হয় বেঁচে আসবেন, নয় মরে যাবেন 100%। ব্রেন। আর 2 নাম্বার হলো কি? হার্ট। কি? হার্ট। 3 হার্ট ব্লক হয়ে যায় আপনি শেষ। 4 নাম্বার কি? 4 নাম্বার হলো লিভার। কি বললাম? এই জন্য আপনাদের বলে যাচ্ছি লিভারটাকে ঠিক রাখবেন, হার্টটাকে ঠিক রাখবেন, ব্রেনটাকে ঠিক। অযথা টেনশন করবেন না। কার জন্য টেনশন করবেন? মানুষ দুনিয়া করে যে টেনশন করে, ওই টেনশন যদি 100% এর 10% যদি আখিরাতের টেনশন করত, তাহলে পৃথিবীতে আল্লাহ ওয়ালা হয়ে যেত, ঠিক না? দুনিয়া নিয়ে যে টেনশন করে, আমার বউ কি খাবে, ছেলে কি খাবে, এই করবে, তাই করবে, ইনকাম করবে, এই সব দুনিয়া নিয়ে যে টেনশন করে, যদি 10% যদি আখিরাতের টেনশন করত, আমার বাপেরা কবরে শুতে হবে, চোখ বন্ধ হবেই হবে একদিন না একদিন। সেই দিন কেউ কারো থাকবে না। সেই দিনের কথা একটু ভাবো।
আর যারা মরে গেছে, আচ্ছা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন, এই দেখেন একের পর প্রশ্ন আসছে। আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে জানাজায় হাজির হতে হবে, বলেছে তো? আরে ভাই বলুন না, কেন কেন জানাজায় হাজির হবেন? কেন? আমার সঙ্গে আপনার কিসের সম্পর্ক? আমার বাপ না খালু? আপনার সঙ্গে ব্লাডের সম্পর্ক নেই, কিছু নেই। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, আপনার বাড়ি উত্তর 24 পরগনা। আমি মরে গেলে আপনি কেন যাবেন? মুসলমান, আপনার এলাকার মুসলমান নিয়ে চালিয়ে হয়ে যাবে। কিন্তু রাসূল বলেছেন এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক, তার মধ্যে একটা হলো জানাজায় শামিল হতে হবে। কেন? কারণ বৈজ্ঞানিকরা, ঐতিহাসিকবিদ এবং বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে মানুষ মরে গেলে মানুষের জানাজায় কেন যাবে, ইসলামে কেন বলা হলো। শুনে নিন, আপনি জানাজায় যাবেন, শুনে নিন কিভাবে করবেন। জানাজায় গিয়ে খালি কেঁদে আসেন, ফালতু জিনিস কিছু জানেন না, এইগুলো খারাপ জিনিস। খবরদার কান্নাকাটা করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। কিসের কান্না করেন আপনি? মা মরে গেছে কাঁদছেন, মেয়ে ছেলেরা বেশি কাঁদে দেখবেন। মা মরে গেছে, বাপ মরে গেছে, বানিয়ে কাঁদছে। আর ওকে যদি বলা হয় তোর বাপের জায়গায় তোকে নিয়ে যাচ্ছে আজ রাত, তখন ও নিজেই বলবে আল্লাহ আমি যাবো না, আমার বাপটাকে নিয়ে চলে যাবো। ঠিক না বেটা? বাস্তব বলছি। ও ফরশো কান্না, খবরদার ও কান্না কাঁদবেন না। আপনি কাঁদুন, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কাঁদুন সাজদায়, দেখবেন ওই কান্নাটা সলিড কান্না। ঠিক না বেটা? আর আপনি নামাজের পাটিতে বসে সহজে চোখ থেকে পানি বেরোবে না। এমনি দেখবেন বসে বসে কাঁদবেন অনেক কিছু, বাপের কথা মায়ের কথা মনে পড়ে। নামাজের পানিতে বসে সাজদায় গিয়ে কাঁদবেন, আম্মার কথা মনে করে, চোখ থেকে সহজে পানি আসবে না। ওই পানিটাই আসল পানি। আমরা তো ফল নিয়ে চলি বেশি। চলো বাস্তব একটা উদাহরণ আপনাদেরকে আমি দিলাম, এই কবরে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এবারে উদাহরণগুলো শুনে নিন। আল্লাহ বলছে 1 নাম্বার হলো ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে জিনিস যদি খারাপ হয়ে যায়, একটা খারাপ হলে আপনি মারা যাবেন, তো 4টা তো দূরের কথা। এরপর আল্লাহ বলছে সমস্ত দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি, এগুলো শিখে যান। আমাদের দেহের মধ্যে আল্লাহ 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাআলা আত্মাটাকে বের করে দিই। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায়। আচ্ছা, আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন? মরতে দেখেছেন না মরে গেছে দেখেছেন? কোনটা? আমার কথা বুঝতে পারছেন না আপনারা? মরার পরে দেখেছেন, ডাক্তাররা দেখেছে মরতে। দেখবেন অনেক মানুষ মরে গেছে, রাগ করবেন না কেউ, যেন রেগে যাবেন না কেউ এখানে। অনেক মানুষ মারা গেছে দেখবেন, এই যুবক বন্ধুরা শুনে নাও, অনেক লোক মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন পেশাব ছেড়ে ফেলেছে। ঠিক না বেটা? অনেক মানুষ মারা গেছে দেখবেন পায়খানা করে ফেলেছে। অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। ঠিক না বেটা? অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত নারী পুরুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। ঠিক না বেটি? এবার আপনারা এখানে বসে চিন্তা ডিসিশনটা নিয়ে নিন, কেমন করে মরতে চান। যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে কিছুক্ষণ সময় দিয়ে আমার সঙ্গে কথাগুলো শুনে যান আর প্র্যাকটিক্যাল করে কবরে যান। আমার ওয়াজ বুঝতে পারছেন না? বুঝতে পারেননি বাবা? অসুবিধা হচ্ছে না? টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে না? এই কথাগুলো বাড়িতে একটু ভাবো। আমি আপনাদের আরেকটা বলছি, মদ আর মধু, মদটা কেন হারাম, মধুটা কেন হালাল, কেন উত্তর খুঁজে এখনো বের করতে পারি না। আজ বৈজ্ঞানিকরা বের করে ফেললো, বৈজ্ঞানিকরা বের করে ফেললো, আমরা বের করতে পারি। আফসোস এই জায়গায়, আফসোস এই জায়গায়। আপনারা জানেন কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। করে বলেন সুবহানাল্লাহ। 1000 বিজ্ঞানের সাথে সম্পর্ক। আমরা তো 5টা লোককে বলি না। এই দেখবেন একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। আচ্ছা, আপনারা প্রত্যেকে আধার কার্ড করেছেন? আরে বলুন। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি, এই মা বোনেরা খেয়াল করুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিল না? হ্যাঁ, 1500 বছর আগে এই কথাটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আধার কার্ড করার সময় অফিসার আপনাদের বলেছিল এই বুড়ো আঙুলের দুটো টিপ জোরে দেন,
বলেছিল? হ্যাঁ, ১৫০০ বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। জোরে বলা যাবে না? কোথায় আছেন আপনি? আপনি কোন জায়গায় বাস করছেন? আপনি তো কোরআনের কিছুই জানেন না। কোরআন যার উপরে নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও কিছু জানেন না। আপনি এতটুকু জানেন মক্কা থেকে মদিনায় গেছে, মদিনা থেকে এই হয়েছে তাই হয়েছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সবই জানেন। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন কেন? আমার পরিচয় জেনে, ঠিক না বেটা? মহিবুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছেন কেন? তার পরিচয় জেনে, ঠিক তো? তা আপনি এখানে বসেছেন আল্লাহর পরিচয় জেনেছেন। আল্লাহর ঘরের পরিচয়টা আপনাকে দিতে গিয়ে এতদূর চলে এলাম। আল্লাহর ঘরের পরিচয় হলো ৫টা গুণ, যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আল্লাহর ঘরের দায়িত্ব নেবে। ১ নাম্বার হলো কি বলেছি? 100% আল্লাহকে বিশ্বাস করবে। ২ নাম্বার কি বলেছি? 100% কিয়ামতকে বিশ্বাস করবে। ৩ নাম্বার শুনুন এবার, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নেবে। আপনি তো ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কেন কমিটিতে হতে গেছেন? আপনি কেন কমিটি হয়েছেন? আপনি সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আমি বলিনি যে আপনাকে জামাতে নামাজ পড়তে। আপনি ব্যস্ত মানুষ, আপনি নিজে কি ৫ ওয়াক্ত নামাজ পড়েন? ভাববেন বাবা, ভাববেন না মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হয়ে গেলি, কমিটি হলি আপনি কিয়ামতের মাঠে নাজাত পাবেন? এটা এই আশা আপনি করবেন না। বাড়ি থেকে ৪ নাম্বার হলো ওয়াতা যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি তার উপরে যাকাত খরচ হয় আদায় করবে, গরীব হলে আদায় করতে হবে না। ৫ নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ওই ব্যক্তি কাউকে ভয় করবে না। জোরে বলে 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 এই ৫টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নেবে। এবার একটা কথা বলছি, মসজিদে যিনি নামাজ পড়ে তাকে কি বলে? ইমাম সাহেব। আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, রাগ করবেন না। নামাজ মসজিদে আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। বাস্তব কথা বললাম। যদি বললেন কেন হুজুর? আমি নিজে 19 বছর ইমামতি করেছি। আমি নিজে 19 বছর ইমামতি করেছি। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে। আমার জীবনে 19 বছর ইমামতির জীবনে এমন একটা জায়গায় করেছি, ওই জায়গার নামটা শুনতে চাইবেন না। ওই গ্রামের নাম শুনলে আপনাদের ভক্তি, শ্রদ্ধা, সম্মান চটে যাবে। ভক্তি, শ্রদ্ধা, সম্মান চটে যাবে। ওই গ্রামের নামটা শুনবেন না, তবে থানার জেলাটা বলে যাচ্ছি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা। গ্রামের নামটা বললাম না, আর পোস্ট অফিসটাও বললাম না। যাক, আপনাদের ভক্তি, শ্রদ্ধা, সম্মান চটে যাবে। থাক, শুনেলাম। 19 বছর ইমামতি করেছি, আর আমার 19 বছরের জীবনে 3টে লোককে পেয়েছিলাম। 3টে লোককে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল মরে গেছে আর একটা বেঁচে আছে। আমি মাঝে মাঝে ফোন করে জিজ্ঞেস করি, আরে মালটা মরেছে না বেঁচে আছে? তো বলছে না, মরে না, বেঁচে আছে। আমি যেদিন মরবে সেদিন আমায় বলবে, আমি ওই জানাজায় যাব। মানে 19 বছরের ইমামতির জীবনে ওই 3টে লোক আমাকে এত জ্বালিয়েছে, এত কষ্ট দিয়েছে, যে কষ্ট আমি আজ ভুলতে পারি। এই কোরআন সামনে। এই জন্য প্রায় মসজিদে দেখেছি, আমি শুনেছি, প্রায় মসজিদে 2-1 লোক থাকে এরকম বদমাইশ, সব জানতা গামছা ওয়ালা। কি বললাম? সব জানতা গামছা ওয়ালা। তার মানে কিচ্ছু জানে না। ইমামের উপরে বড় বড় ফতোয়া দেবে, দেখবে মাওলানা মুফতি সাহেবের বড় বড় ফতোয়া দেবে, কিচ্ছু জানে না। সব জানতা গামছা ওয়ালা। আমি ওরে বলে কোথায় কিছু নেই, ইমাম সাহেবের পরে আমার কাছে পেছনে কেন? প্রায় মসজিদ দেখেছি ইমাম নিয়ে গন্ডগোল। কেন? অনুরোধ করে বলে যাচ্ছি, আপনি ইমামকে কি মনে করেন? জানি না আপনাদের মসজিদে ইমাম সাহেব পরিচয় হয়নি, আর আপনাদের সম্পর্কে জানিও না। বাস্তব আমি যেখানে যাই কথাগুলো বলি। কেন বলি? এইগুলো যদি না বলি কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। আর আজকের একটা কথা বলে যাচ্ছে, এই মা বোনেরা, জীবনে কোনোদিন ইমাম সাহেব সাথে মুরগি জবাই করাবে না। খবরদার ইমাম সাহেব সাথে মুরগি জবাই করাবে না। নিজের মুরগি নিজে জবাই করবে। মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি, যুবক ভাই, কি বলে জবাই করবে? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এটাই যথেষ্ট। ইমাম সাহেব থাকবে তোমার মসজিদে মুরগি জবাই করার জন্য? ছি 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 ছি। তুমি মানুষ? ইমাম ওই জন্য রেখেছো? ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়াবে। ইমাম তোমাকে কোরআনের শিক্ষা দেবে, হাদিসের শিক্ষা দেবে। ইমামের মর্যাদা কোথায় জানেন? চলে যান সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, শুধু তাই না, ইরান,
ইরানে ইমামকে কি বলে শুনবেন? শুনে নিন, আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন। ইমামকে বলে আয়াতুল্লাহ। ইরানে ইমামের কথাই শেষ কথা, রাষ্ট্রপতির কথা, রাজ্যপালের কথা নয়, প্রধানমন্ত্রীর কথা চলবে না। ইমাম যেটা বলবে ওটাই ঠিক, ওই কথাই ফাইনাল। ইমাম বিচার করবে, ফয়সালা দেবে। ইমামের মর্যাদা বুঝতে পারছেন কিরকম? আর আমাদের কি? আল্লাহু আকবার। এজন্য আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখুন। চলো চলো এবার আসছি, ইমাম মসজিদে যিনি আযান দেন তাকে কি বলে? মুয়াজ্জিন। বেশিরভাগ মুয়াজ্জিনের, পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আযান শুদ্ধ নেই, অশুদ্ধ, ভুল 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 আযান দিচ্ছে। আল্লাহু আকবার। আযান একামত দিচ্ছে, একামত, এই নামাজে একামত দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, 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 কাতামা বিসালাহ, কাতামা বিসালাহ। তোর আযান শুনছেন? বাস বাস, কথা শুনতে খারাপ লাগছে, অসুবিধা হচ্ছে, খুব পেরেশান। চলো, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করে দেবো বাবা। ও টাইম হলে বলবেন, আমি শেষ করে দেবো, চিন্তা নেই, কারণ আমি টাইম নিয়ে সব ভাবি না। চলো চলো এবারে আসছি, মসজিদ গেল, ইমাম গেল, মুয়াজ্জিন গেল, মানে ইয়ে গেল, কি বলে, কমিটি গেল। এবার আসছি যারা নামাজ পড়ে, ওগুলো কি বলে? মুসল্লি। বলেছি কি জিনিস, কয়েকটা থাকে। বাপরে বাপ, কিছু দু একটা মুসল্লি আছে দেখবেন, কিছু দু একটা বুড়ো বুড়ো মুসল্লি আছে দেখবেন, বাড়িতে গিয়ে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ভাইয়ের সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের কথা বলতে খাই। ঠিক না বেঠে? কোথায় কি জানি ইমাম সাহেবকে ধরেছে, কোথায় কি জানি মাগরিবের সময় ইমাম সাহেবের বলে, বৈশাখ মাসে, ইমাম সাহেব কি হলো, পাকা করে নে কেন? ভাই কাল বৈশাখী ঝড়ে কারেন্ট চলে গেলে পাকা করে ধরে ইমামের তো, তোর কারেন্ট নেই, পাকা চলে, কারেন্ট চলবে না, ও সুইচ মাত্র, সুইচ মেরে বলে ইমাম সাহেব পাকা করে দে, দাও ঠেলা, ওদিকে কারেন্ট নেই, খেয়াল খেয়াল। বাবা কথাগুলো শুনতে খারাপ লাগছে না? বাস্তব কথা তো, শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা। কবরে গেলে আমাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কি রে তুই শিমুলগাছিয়া গ্রামে ওয়াজ করতে গেলি, আসল কথাগুলো তো বললি না, যেগুলো সমস্যা বেশি তৈরি হয়। আমার বাবারা, খবরদার কোনদিন এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকুন। আল্লাহর ঘরে ঢুকবেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এর বাংলা মানে কি বলুন দিন, শুনবেন? ওগো আল্লাহ, তোমার রহমতের দরজা আমার জন্য খুলে দাও, করে বলুন সুবহানাল্লাহ। আপনি মসজিদের ভিতরে গিয়ে গালাগালি করছেন, মসজিদের ভিতরে গিয়ে খালি সমালোচনা করছেন, খবরদার করবেন না বাবা। মসজিদ থেকে যখন বেরোবেন তখন কি বলবেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব মিন ফাদলিক, ওগো আল্লাহ তোমার করুণার দরজা আমার জন্য খুলে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আসি, আল্লাহর ঘরের পরিচয় দিয়েছি, আল্লাহর পরিচয় দিয়েছি, এবার আল্লাহর কিতাবের পরিচয় দেব। অসুবিধা হচ্ছে আপনাদের? চলো, আমি বলেছি আজকে আমার ওয়াজ হবে মাত্র আল্লাহর কোরআন আর নবীর হাদিস, তাই তো? চলো এবার আল্লাহর কোরআনের পরিচয় দিই। আল্লাহর পরিচয় দিয়েছি, আল্লাহর ঘরের পরিচয় দিয়েছি, আল্লাহর কিতাবের পরিচয় দিচ্ছি। চলো, এ কোরআন আল্লাহ তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। কি? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনের 82 জায়গায় লেখা আছে নামাজের কথা। নামাজের কথা কত জায়গায় আছে বাবা? 82 জায়গায়। আর 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? 92। তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন বাবা? লেখাপড়ায় পিছিয়ে কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেষ। আজ আমরা লেখাপড়ায় পিছিয়ে। এই কোরআনে আছে, শুনে নিন। কি হলো? অসুবিধা হচ্ছে? এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায়
লেখাপড়ার কথা। 104 জায়গায় আছে সবরের কথা, ধৈর্যের কথা। কত জায়গায়? 104। এগুলো মনে রাখবেন। 104 জায়গায় আছে ধৈর্য শব্দটা আছে, সবর শব্দটা আছে 104 জায়গায়। আপনি কি ধৈর্য ধারণ করেছেন? সামান্য 2-3 ঘন্টা এখানে একটু বসবেন, তাই আপনি উস পাস এদিক ওদিক করছেন। কেন বাবা? চলুন। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে। আপনি কটা হারাম হালাল জানেন? আপনারা একটু শিখে যান। এই কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গার নাম জানেন? আপনি তো শুধু মক্কা আর মদিনাই জানেন। 12,000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআন। এক একটা আয়াত কোথায় কোথায়? দুবার জায়গায়, একটা আয়াত 3 জায়গায় নাযিল হয়েছে। 3টে পার্ট 3 জায়গায় নাযিল হয়েছে। আমার বাবারা একটু কোরআনকে মূল্যায়ন করুন, দেখবেন একটা বাস্তব কথা বলবো, রেগে যাবেন নাকি? এখানে আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটি? আর ওখানে যত নারী বসে আছে, বেশিরভাগ নারী কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? আচ্ছা, এটা হলো কেন? জলসা দেয় তো পুরুষরা, মহিলারা তো শুধু চাঁদা দেয়। তো এটা কেন হলো? এত বড় সর্বনাশটা কেন হলো? আপনারা তো জলসা দিচ্ছেন, জাস্ট ফর এক্সাম্পল 20 বছর ধরে, তা আপনারা তো কোরআন আগে পড়বেন পুরুষরা, কেন কোরআন পড়তে পারলেন না? এর জন্য দায়ী কারা জানেন? 6 জন ব্যক্তি। কজন? আপনি যে কোরআন পড়তে পারেন না, এর জন্য 6 জন ব্যক্তি দায়ী। কে কে? মা বোনেরা শুনে নিন। 1 নাম্বার, আপনি নিজে পড়তে পারেন না, আপনি নিজে দায়ী। সেকেন্ডলি কেন? কোরআন শিখতে মাত্র সময় লাগে 1.5 মাস। 1.5 মাস সময় লাগে, প্রতিদিন যদি 30 মিনিট করে সময় দেয়। ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমি কোরআন পড়ে মানে করছি, শুনতে ভালো লাগছে, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? আপনাদের বাস স্ট্যান্ডে একটা বিরিয়ানি দোকান আছে, ধরুন বিরিয়ানি সেন্ট বেরোচ্ছে, লাল কাপড় জড়ানো একটা হাঁড়িতে বিরিয়ানি আছে, সেন্ট বেরোচ্ছে, ওইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ। কত সহজে বুঝে ফেললেন। তাহলে ওটা যদি বুঝতে পারলেন, এটা কেন বুঝতে পারলেন না? বাপেরা বাড়ি থেকে ভাববে এটা কেন হলো আপনাদের মধ্যে যে পুরুষরা কোরআন পড়তে পারে না আর মহিলারা কোরআন পড়তে পারে? শুনে নিন, 6 জন দায়ী। কজন? 1 নাম্বার ও নিজে দায়ী, 2 নাম্বার ও জন্মদাতা বাপ দায়ী, রাগ করবেন না। 2 নাম্বার, 3 নাম্বার ওর অভাগিনী পেটে ধরা মা দায়ী। কারণ নবীজি বলেছেন কোরআন শিক্ষা দিতে, তুমি শিক্ষা দাও না, তুমি কেমন মা বাবা? আমি তোমাকে বলিনি হাফেজ, কারি, মাওলানা, মুফতি হতে বলিনি। ইসলাম ওটাকে বলেনি তোমাকে হাফেজ হতে হবে, মাওলানা, মুফতি, কারি হতে হবে, এটা বলে। ইসলাম তোমাকে বলেছে এমন বিদ্যা অর্জন করো যে বিদ্যা শিখলে সমাজে তুমি চলতে পারবে। পাক না পাক, হারাম হালাল, বৈধ অবৈধ, শরীয়তের জ্ঞান তোমার মধ্যে থাকতে হবে, এটাই দর্শন। আমরা কি করলাম? হাফেজ মৌলভী সাহেব এতগুলো বাড়ালাম, আমরা তাদেরকে এই জ্ঞানগুলো দিলাম না। আফসোস। শুধু তাই না, আর দেখুন তাহলে কজন হলো? 1 নাম্বার ও নিজে, ওর বাপ, ওর মা। কটা হলো? 3টে। 4 নাম্বারকে দায়ী শুনুন, ও শ্বশুর দায়ী, 5 নাম্বার ও শাশুড়ি দায়ী। আর 6 নাম্বার কারা দায়ী জানেন? যারা বিয়ে দেখাশোনায় গেছে, ওদের উপর আল্লাহর গজব পড়ে যাবে। যারা বিয়ের দেখাশোনায় গেছে, বিয়ের দেখাশোনায় যারা গিয়েছে, ওরা দায়ী। কিরকম সবাই মা বোনেরা শুনে নিন, কত বড় সর্বনাশ করেছে দেখুন যারা বিয়ের দেখাশোনায় গেছেন। আজকের বাড়িতে গিয়ে আগামী দিনে দেখাশোনায় যাওয়ার আগে 5 বার ভাববেন। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেন? মেয়ে দেখতে গিয়ে প্রথমে মেয়েটাকে বললেন, মেয়েটার বয়স হলো ধরুন উচ্চ মাধ্যমিক পাস করেছে, সাদা চামড়া, কাটিং ভালো, খবর পেয়েছেন,
তাই পাত্রের জন্য পাত্রী দেখতে গেছেন। কে কে গেছে? চারটে বুড়ো, চার কোয়ালিটির বুড়ো, চার কোয়ালিটির বুড়ো, খারাপ ভাববেন না। চারটে যুবক, চার কোয়ালিটির যুবক, চারটে বিবাহিত মানে চার কোয়ালিটির বিবাহিত, আর চারটে চারা না আটা না তার মানে বাচ্চা, আর চারটে চার কোয়ালিটির মহিলা গেছে। চার কোয়ালিটির মহিলা কে? ছেলের বোন, ছেলের ভাবি, ছেলের চাচি, কি ছেলের একটা খালা, একটা ফুফু, চারজনে গেছে। চার কোয়ালিটির মেয়ে গিয়ে প্রথমে কি করলেন? তার বাড়িতে গেলেন, ভালো করে গিললেন, ঢোকালো খেলেন, ভালো ভালো গিলে নিলেন। গিলে নিয়ে বিকেল বেলা তার মেয়ে দেখছেন। কি দেখছেন? মেয়ের কি দেখছেন শুনুন। মেয়েটা আসছে, এতগুলো মানুষ বসে আছে, ইন্টারভিউ দিতে আসছে। 20 জন মানুষ বসে আছে তার সামনে, 20 রকম কোয়ালিটির মানুষের সামনে উচ্চ মাধ্যমিক পাস একটা মেয়ে ইন্টারভিউ দিতে আসছে। এসে কি বলছেন? মেয়েটা প্রথমে এসে বলছে আসসালামু আলাইকুম। মেয়েদের এলো, আসার পর আপনি তাকে কি বললেন? তার মধ্যে যে একটা বুড়ো আছে, একটা পাকা বুড়ো ধরুন, আবার কিছু বুড়ো লোক আছে, খারাপ ভাববেন না, কিছু বুড়ো লোক আছে দেখবেন মনে মনে আবার একটু হিংসা মতো হয়, আমার সময় এইসব মেয়ে, এত সুন্দরী মেয়ে সব কোথায় ছিল বলতে। যাই হোক, মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে চলে এসেছে, কত ঘটনা আছে, ঠিক না? এই জন্যই নবী বলেছিলেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, দুই ঠোঁটের মাঝখানে হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, আর দুই রানের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করো। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের মাঝখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জান বাড়ি হয়ে যাবে, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ, ঠিক না বেটা? যা দুটোই খারাপ, নিজেই জাহান্নাম, রাগ করবেন না। আচ্ছা স্যার, আপনাদের এলাকায় চুরি করা কারেন্টটাকে কি বলেন? হুক। এই দেখেন